বলছে ব্রজেন্দ্র নন্দন হরি আমাদের এই নবদ্বীপে যিনি গৌর হরি, সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তনু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। যাচিয়া দেওয়াল প্রেমধন, যেচে সেদে প্রেম ধন দিল। কিন্তু আমি এমন পামার মতি, মানে আমার এমন পাপ মন, আমি বিষয়ে কঠিন হতি, আমরা বিষয়ে কঠিন হয়ে গেলাম, বিষয় ছাড়া কিছু বুঝলাম না। শাস্ত্রে কি বলছে জানেন? বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। তবে বিষয়ীগণ বরং ভালো যদি সাধু সঙ্গ পায়, মায়াবাদীর কবু নহে কৃষ্ণ ভজন হয়। কথাটা একটু অনুধাবন করবেন। বিষয়ীগণ বরং ভালো যদি সাধু সঙ্গ পায়, সাধু সঙ্গ পেলে তার মুক্তি হতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। কিন্তু মায়াবাদীর কবু নহে কৃষ্ণ ভজন হয়। মায়াবাদী হয়ে পড়লে খুব বিপদ, কৃষ্ণ ভজন তার হবে না। এই ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা তো সবাই বিষয়ী, সবাই মায়াবাদী, কিন্তু সংসারে থেকেও তো বৈরাগ্যের প্রকাশ হয়। আমি আগে বলেছি, যারা পরে এসেছেন হয়তো শোনেন, আমি আগে বলেছি কেমন করে সারাদিন সংসার করে মনটা ভগবানের চরণে ফেলে রাখলে, মনে করুন ফোড়া হয়েছে গরমকালে। কি বাবা, ফোড়া হয় তো এদিকে, ফোড়া এদিকে হয়, এদিকেও হয়, কি জানি, আমি জানি আমাদের ওইদিকে হয়, এদিকে হয় না। যাই হোক, তো যদি কারোর ফোড়া হয়, সেই ফোড়া যদি পেকে যায়, টনটন করে রক্তপুঞ্জ হয়ে ভরে গেছে, টনটন করে, দেখবেন সেই ব্যক্তি কি করে, বা সেই মায়েরা, মনে করুন কোনো মা তার সংসারে সব কাজ করতে হচ্ছে, সবাইকে খেতে দিতে হচ্ছে, সবাইকে বিছানা করে দিতে হচ্ছে, কিন্তু মনটা তার কোথায় পড়ে থাকে? ওরে বাবা রে, এই পাকা ফোড়াতে মনটা পড়ে থাকে। সারাদিন কাজ করে, মনটা কিন্তু ফোড়ায় পড়ে থাকে। ঠিক তেমন সারাদিন তোমরা কর্ম করো, কাজ করো, মনটাকে ফেলে রাখো ভগবানের চরণে, তাহলেই বৈরাগ্যের প্রকাশ হবেই হবে। আর বাড়াবো না, গৌর কথা এই পর্যন্ত রাখবো। আর যার পদাবলী আমরা আস্বাদন করলাম, আজ থেকে প্রায় 400 বছর আগে এসেছিলেন বাংলাদেশের খেতুড়ি গ্রামে। ওই বাংলাদেশের খেতুড়ি গ্রামে, রাজশাহী জেলায়, যার নাম ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়, হরি হরি বল। এই লীলা কীর্তনের স্রষ্টা। গৌরাঙ্গ মহাপ্রভু তো লীলা কীর্তন করতেন না, তিনি করতেন নাম সংকীর্তন। এই লীলা কীর্তন সৃষ্টি করেছিলেন এই ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় 400 বছর আগে। ওই রাজশাহী জেলায় তিনি প্রথম কীর্তন করেছিলেন, প্রথম হরিসভা তৈরি করেছিলেন। আজকে যে হরিসভা আপনারা বসে আছেন, এমন হরিসভা প্রথম তৈরি করেছিলেন। রাজার ছেলে হয়েও সমস্ত বিষয় ত্যাগ করে তিনি বৈরাগ্যের প্রকাশ দেখিয়েছিলেন। যাই হোক, আজকে তার পদাবলী অবলম্বন আমরা গৌর কথা শুনলাম। তিনি কি বললেন? নরোত্তম দাসে কয় জীবের উচিত নয়, উচিত নয় শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। হরি হরি বল। কি বললেন? যে শোনো মনুষ্য জীব, তোমরা শোনো, সেই গুরুর চরণ ভুলো না, আর বৈষ্ণব সেবা দিতে ভুলো না, তাহলে তোমাদের মুক্তি হবে না। মানুষকে সেবা দাও, মানুষের ভিতরেই বিষ্ণু ভগবান, আর গুরুচরণটা আশ্রয় করো, অচিরেই গৌর গোবিন্দ কৃপা লাভ হয়। আর গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব যে কি করতে পারেন, আজকে লীলার মধ্য দিয়ে আমরা আস্বাদন করবো। হরি বল। লীলার নাম গুরু ছাড়া গোবিন্দ মেলে না। লীলার নাম গুরু ছাড়া গোবিন্দ মেলে না। আসুন আমরা সেই লীলা আস্বাদন করি। তবে যখনই লীলাটা আপনারা আস্বাদন করবেন, বুঝতে পারবেন লীলার আসল নামটা কি। এখন বলছি না, আসুন লীলা আস্বাদন করবো। তারপরে চলুন সবাই যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। কেন? যেখানে হয় ভক্তের সমাগম, সেটাই তো মধুর বৃন্দাবন। যেখানে উলুধ্বনি করেন নারীগণ, মায়েরা উলুধ্বনি, সেটাই হয় মধুর বৃন্দাবন। যেখানে হরিধ্বনি করেন সমস্ত ভক্তগণ, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, সেটাই হয় মধুর বৃন্দাবন। যেখানে ভক্তের সঙ্গে ভগবানের হয় মিলন, সেটাই হয় মধুর বৃন্দাবন। আজকে সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন করবো, তাই আমাদের বৃন্দাবনে গমন করতে হবে। চলুন আমরা সবাই যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলে রে
মনরে ও মনরে প্রেম সে উলুধ্বনি বাইরা তাই গৌর প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। চলে রে আমার মন শ্রী মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালে দিব। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথায় গিরি গোবর্ধন কেশি ঘাট অংশীবা নিকুঞ্জ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবা নিকুঞ্জ কানো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবটার নিকুঞ্জ কানো যেথায় মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। যমুনা পুলিনে যেথা তামালে রব চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা
স্বরূপ গোপবে সবেনুকর নবকৈশর নটবদ নরলীলা নরলীলা